হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আমি প্রথমেই ফ্রেন্ড তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আমি সত্যি খুব দুঃখিত, বারবার তোমাদেরকে আমি অপেক্ষা করাচ্ছি, কিন্তু সব কিছু আমার হাতের মধ্যে নেই ফ্রেন্ড, হাতের বাইরে। তোমরা দেখেছো 7/7 পোর্টাল যখন শুরু হয় ঠিক সেই সময়টাতে আমি হঠাৎ করে গায়েব হয়ে গেলাম, মানে সে সময় অসুস্থ হয়ে গেলাম। আবার এখানে ফুল মুনের সময় ঠিক একই রকম অবস্থা। যে সময়গুলোতে তোমাদের কাছে আমার থাকা উচিত, ইউনিভার্স জানি না কেন আমাকে সরিয়ে নেয় তোমাদের কাছ থেকে। আমি নিরুপায় হয়ে যাই ফ্রেন্ড, প্রচুর মিস করি, কিন্তু কিছু করার থাকে না। যাই হোক, সবটা ইউনিভার্সের ইচ্ছেতে। আর বারবার কেন অসুস্থ হয়ে যায় সেটা আমি নিজেও জানি না ফ্রেন্ড। সবই মেনটেন করে চলার চেষ্টা করি, তারপরে যেন কোথাও না কোথাও একটা সমস্যা চলে আসে। তবে এখন অনেকটা ভালো রয়েছি, এবং যেখানে আমার শিফট হয়েছে আমি সেই জায়গাতে আজকে সকালে এসেছি এবং দুপুরে রেস্ট করি, তারপর আমি তোমাদের কাছে। আর পুরোপুরি সুস্থ নেই ফ্রেন্ড, তবে দ্রুত ঠিক হয়ে যাব, কারণ তোমাদের যে আশীর্বাদ, ভালোবাসা এবং শুভকামনা, ইউনিভার্সও পারে না, চাপে পড়ে যায় হয়তো, তাই বারবার তোমাদের কাছেও আমাকে নিয়ে চলে আসে। আর আমি অবশ্যই চেষ্টা করব, তো এখনও পুরোপুরি সুস্থ নই। আমি চেষ্টা করব যে তোমাদের যা মেসেজ ইউনিভার্স দিতে চান তোমাদের কাছে পৌঁছে দিতে। আর আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। অবশ্যই ফ্রেন্ড, গতকাল যেহেতু ফুলমুন গিয়েছে আর আজকেও ফুলমুনের এনার্জি কিন্তু রয়েছে, আগামী কাল পর্যন্ত ফুলমুনের এনার্জি থাকবে। তার জন্য তোমাদেরকে যেমনই ফুলমুনের দিন স্যাড, অ্যালোন বা মিসিং এনার্জি, কি হাই ভাইব্রেশান যা ফিল করেছিল আজকে কিছুটা রয়েছে, এবং আগামীকাল সেটা কিন্তু অনেকটা কমে যেতে পারে, একদম ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। এবং আজকের রাতে অবশ্যই ফুলমুনে এনার্জি রয়েছে। তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, এনার্জির কতটা এফেক্ট হয়েছে সেটা দেখবো আজকের এই রিডিংয়ের মাধ্যমে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। ফার্স্ট কার্ড, ফার্স্ট কার্ড এস অফ সর্ডস। তোমার প্রিয় মানুষটি প্রচুর ওভার থিঙ্কিং করছে। এবারে যে ফুলমুন ছিল, কেতু ছিল, মঙ্গল ছিল, একদম স্ট্রং কেতু, মানে বুঝতেই পেরেছো ফ্রেন্ড, শরীর রিলেটেড, হার্ট তো রয়েছে, সম্পর্ক, এবং মঙ্গল তো রয়েছে, সে দঙ্গল তো করবেই। তো সেই জন্যে প্রচুর ওভার থিঙ্কিং। তোমরা যারা ওভার থিঙ্কিং কোনো বিষয় নিয়ে করেছিলে একদম মারাত্মক লেভেলে, যে ওভার থিঙ্কিং তুমি কোনোভাবে নিয়ন্ত্রণই করতে পারছো না। এই প্রত্যেকটা সোলের উপর 1 ঘন্টা, সে যদি সব থেকে বেশি হাই ভাইব্রেশনে ছিল, তারপরও সে 1 ঘন্টার জন্য ওভার থিঙ্কিংয়ের উপরে ফেসেছে, কারণ এত পরিমাণ ওভার থিঙ্কিং এই ফুলমুনে তোমাদের হয়েছে। পার্জিং প্রচুর জনের হয়েছে, বডি পেন তোমরা অনেকে ফিল করেছো। আর আজকের দিনে অনেকের কিন্তু বডি পেন এখনও রয়েছে, যে যে জায়গাতে বডি পেন হয়েছিল অনেকের ঠিক হয়ে গেছে, কিন্তু এখনও অনেকের রয়েছে। এই ব্যক্তি আজও প্রচুর ওভার থিঙ্কিং করছে, এবং তুমি আজকে সারা দিনে তুমি এই মানুষটির কথা রোমান্টিকভাবে ভাবছো, কোনো সময় স্যাডভাবে ভাবছো, কোনো সময় নিজের সঙ্গে কথা বলছো, কোনো সময় মানুষটির সঙ্গে কথা বলছো, সামনে বসে রয়েছে এরকম। তুমি বুঝতেও পারছো যে তুমি ওভার থিঙ্কিং করছো, ডিপ্রেস হয়ে যাচ্ছ, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছো না। এই ব্যক্তির ক্ষেত্রে ঠিক সেমই হচ্ছে। এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে, মাথার উপর যেন বোঝা চেপে রয়েছে এই ব্যক্তির জীবনে। কেউ কার্মিক ব্যক্তি রয়েছে যে আজকাল এই ব্যক্তির উপর প্রচুর হাবি রয়েছে, প্রচুর নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সে সব রকমভাবে ট্রাই করে যাচ্ছে এই ব্যক্তিকে নিয়ন্ত্রণে আনার, এবং সেই কার্মিক ব্যক্তির প্রভাবে এই ব্যক্তি বিচলিত হয়ে রয়েছে, একটা যেন ঘূর্ণির মধ্যে ফেঁসে রয়েছে ওই মানুষটিকে নিয়ে। এই ব্যক্তির কাছে পুরো অধুরা যেই ব্যক্তি আদতে কেমন। মানসিক চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং এনার্জি প্রচুর ড্রেন হচ্ছে, উইক, স্যাড, অ্যালোন এরকম এনার্জি ফিল করছে তোমার প্রিয় মানুষটি। এবং কমিউনিকেশান, কার্মিক থার্ড পার্টি যে রয়েছে তার সঙ্গে কমিউনিকেশান রয়েছে, অথবা এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশান করার কিন্তু প্ল্যান করছে। দুটোর মধ্যে যে কোনো একটা কিছু হতে পারে, কারণ এই ব্যক্তি অশান্তির পরিবেশ থেকে নিজেকে মুক্তি চায়। তোমাদের অনেকে রয়েছে ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার কাছে হিল হয়ে যায়, কথা বললে, থাকলে, কি সময় কাটালে এই ব্যক্তি কিন্তু হিল হয়ে যায়। আজকে সেই কার্মিক ব্যক্তিকে নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছে আজ রাতে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির সঙ্গে কার্মিক সেই ব্যক্তি কী করছে, থার্ড পার্টি একজন স্পেশাল কোনো মানুষ রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, যাকে নিয়ে এই ব্যক্তি প্রচুর ভেবে যাচ্ছে। আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তি থার্ড পার্টি কী করছে। থার্ড পার্টি এই সময়
একটা যেন তার সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য কিংবা সে যাতে তার জীবনে থাকে সেটাকে ব্যালেন্স করার জন্য প্রবল প্রেসার দিচ্ছে। কার্মিক ব্যক্তি পূর্ব থেকে রয়েছে, তোমরা অনেকে এখানে ক্লিয়ার হয়ে যাবে কার্মিক ব্যক্তিকে। এই ব্যক্তি পূর্ব থেকে রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে এবং এই ব্যক্তিকে অনেক ক্ষেত্রে হেল্পও করেছে, অস্বীকার করার মতো জায়গা নেই ফ্রেন্ড। আর স্বার্থ দ্বারা কিন্তু জুড়ে রয়েছে। কার্মিক ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে নিজের মতো করে দেখে, মানে হয় না পোষা বেড়াল বা কুকুরের মতো, যেমন আমরা আগলে তো রাখে বাট নিজের স্বার্থে বা নিজের ভালোবাসাতে। এবং অবশ্যই সে 100% কার্মিক ব্যক্তি, সে কিন্তু প্রচুর ওভার থিঙ্কিং, মানে সে তোমার প্রিয় মানুষটির জীবনে এমন কিছু করছে যে তোমার প্রিয় মানুষটি তাকে নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করছে। টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে প্রচুর চাপের মধ্যে রয়েছে। মনের মধ্যে একটা অশান্তি তিক্ততা যেন তার জীবনে মানে জিয়ে রেখেছে, কারণ সে কার্মিক ব্যক্তি পূর্ব থেকে জানে, চেনে, বোঝে এবং এই ব্যক্তিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে সেটাও কিন্তু সেই ব্যক্তির জানা রয়েছে। সেই জন্যে তোমার প্রিয় মানুষটিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না। ওভার থিঙ্কিং হওয়ার পেছনে এও একটা কারণ, যে এই ব্যক্তিকে কী করে জীবন থেকে আলাদা করে। এ পরিবারের কেউ হতে পারে, পূর্ব থেকে পরিচিত, অনেক আগে থেকে জানা চেনা। ঠিক আছে, আমি দেখো ফ্রেন্ড এই কার্মিক ব্যক্তির বর্তমান এনার্জি কী চলছে। কার্মিক ব্যক্তি নিজেকে নিয়ে রয়েছে কিন্তু বিভ্রান্তির একটা। কার্মিক অবশ্যই এই ব্যক্তিকে নিয়ে পুরো একদম পজিটিভ রয়েছে, এক্সাইটেড হয়ে রয়েছে এই ব্যক্তিকে নিয়ে তার মতো করে চালনার, এবং সে খুব ভালো করে জানে যে কোন দিকে কি করতে হবে, নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে তোমার প্রিয় মানুষটিকে। এবং সে সবসময়ের জন্য এই ব্যক্তির জন্য নেগেটিভই ছিল। 10 অফ সোর্স, সেই ব্যক্তির কাছে কেউ কিন্তু একা নেই, আশপাশের মানুষ রয়েছে, বাট সে কখনোই এমন হয় না যে সবার সঙ্গে থাকবো কিন্তু কাউকে আমি নিজের মনে করব না। এবং কার্মিক ব্যক্তি তার মনে হয়েছে জীবন চেঞ্জ করাতে পারে এই মানুষটি, আর একে কিভাবে নিয়ন্ত্রণে আনতে হবে সেটা খুব ভালো করে তার জানা রয়েছে, খুব ভালো করে জানা রয়েছে। পরিবারের সদস্য এখানে সবথেকে বেশি পূর্ব পরিচিত পরিবারের কোনো সদস্য এখানে কিন্তু স্ট্রং দেখাচ্ছে ফ্রেন্ড। আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মনে। কমিউনিকেশনের কার্ড আবার রিটার্ন করেছে, আমি দেখছি কমিউনিকেশন কার সাথে কমিউনিকেশন করতে চাইছে। সেই ব্যক্তি আজ কনফিউশনে রয়েছে, বুঝে উঠতে পারছে না কী করা উচিত। গিভ অ্যান্ড টেকের সম্পর্কের জন্য রেডি ফ্রেন্ড, সে আর কেউ নয় তুমি। দুটো কার্ডে পুরো এনার্জি একদম ক্লিয়ার, তুমি গিভ অ্যান্ড টেকের সম্পর্কের জন্য পুরো রেডি রয়েছো এবং কনফিউশনে যে আমার কি করা উচিত এই জায়গাতে, কারণ ওই কার্মিক ব্যক্তি বিভ্রান্তিতে রয়েছে আর তুমি কিন্তু পুরোপুরিভাবে স্ট্রং। আর সেই ব্যক্তিকে নিয়েই তুমি আজকালও প্রচুর ওভার থিঙ্কিংও করছো। কেবল যে মানুষটিকে নিয়ে তুমি চিন্তাভাবনা করছো শুধু এমন নয়, কার্মিক ব্যক্তিও কিন্তু স্ট্রং একজন রয়েছে যাকে নিয়ে প্রচুর তুমি চিন্তাভাবনা করে যাচ্ছ। ঠিক আছে, আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে এই ফুল মুনের এনার্জিতে, কতটা এফেক্ট। জাস্টিস, ফুল মুন অবশ্যই পূর্ণিমা মানুষের জীবনে খুশি, আলো, আনন্দ নিয়ে আসে, তাই না, নতুন করে বাঁচতে শেখায় এবং পূর্ণিমার আলো জীবনে অন্ধকারকে ঘুচিয়ে দেয়। এই ব্যক্তি হয়তো চেঞ্জ এসেছে। এই যে এনার্জি, পূর্ণিমার এনার্জি কী করে ফ্রেন্ড, তোমার হিডেন যে সকল ইমোশান রয়েছে সেগুলো সারফেস করে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। তো এই ব্যক্তির ভেতরকার যে ইমোশান একটা সারফেস হচ্ছে, তার জন্য সেই কমিউনিকেশানের কথা ভাবনা চিন্তা করছে। আর এদিকে থার্ড পার্টিও এই প্রকৃতির মধ্যে রয়েছে, থার্ড পার্টিরও হিডেন ইমোশান রয়েছে, সেও সেটাকে সারফেস করছে, তার হচ্ছে এবং সেও দেখতে পাচ্ছে এই ব্যক্তির সঙ্গে আমি ঠিক থাকতে পারবো, আর তার জন্য সব রকম ড্রামা করে যাচ্ছে। তোমার প্রিয় মানুষটি আজকাল নিজের কর্ম নিয়ে বিজি থাকার চেষ্টা, নিজেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে যে এই ব্যক্তি আমার জন্য এতটাও সুবিধার নয় যতটা আমি ভাবতে থাকি, বাট আমাকে এই জায়গা থেকে সরিয়ে নিতে হবে, নিজেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি নিজের মতো করে থাকার চেষ্টা, যে আর যাই হোক নিজের মতো করে, পুরোপুরিভাবে পরিকল্পিতভাবে নিজের মতো করে বাঁচা থাকা, যে আমি কেবল নিজেরটাই দেখব আর নয়, ব্যক্তি যা করেছে বর্তমান তো স্থিতি খুব একটা পজিটিভ নেই, তো আমাকে আমার মতো করে থাকতে হবে। আজকের রিডিং তোমাদেরকে সব থেকে বেশি রেজোনেট করবে ফ্রেন্ড, তোমাদের যাদের ফ্যামিলি রয়েছে কোনো স্পেশাল একজন ব্যক্তি, এবং পূর্ব থেকে হতে পারে এই ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফ পূর্ব থেকে রয়েছে, মানে কি যে দীর্ঘ সময় তারা একসঙ্গে জুড়ে রয়েছে এরকম হতে পারে, বা এই ব্যক্তির পরিবারের কোনো সদস্য, মা, দিদি, বাবা, দাদা, ভাই, বোন, কেউ না কেউ হতে পারে যে পূর্ব থেকে রয়েছে, যে তোমাদের সম্পর্কের মাঝে বর্তমান থার্ড পার্টি। তো ওই ব্যক্তি কিন্তু এই ব্যক্তির সঙ্গে আজকে চলছে এরকম একটা ড্রামা চলছে বললেই হয়। চার্মস কি বলছে ইউনিভার্স।
ভয় কাজ করছে এই ব্যক্তির, একটা ভয় কাজ করছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি গ্রাউন্ডেড হয়েছে, অবশ্যই জাজমেন্ট, ভয় কাজ করছে। কোনো কিছু আশা ছিল তার পূরণ হয়নি, ব্লকেজ ছিল সেটা এখনও ক্লিয়ার হয়নি। এই ব্যক্তি ভালোবাসে, অবশ্যই ভালোবাসে, কিন্তু তার এই মুহূর্তে ভয় কাজ করছে যে কমিউনিকেশান কীভাবে সে করবে, এবং তোমাকে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে সে ভাবেও, এখনও ভাবে। এবং ব্লকেজ রয়েছে, যেটা কার্মিক থার্ড পার্টি ব্লকেজ। অনেকের ক্ষেত্রে তোমরা এই সময় ড্রিমে কী কী দেখতে পাবে, তাহলে বুঝতে পারবে যে আজকে রিডিং তোমার সঙ্গে সবথেকে বেশি রেজোনেট করেছে। ডেথ দেখতে পাবে, কেউ না কেউ, কারোর না কারো মৃতদেহ, কোনো তোমার ইউনিভার্স, তুমি যাকে মানো, বা কোনো দেবদেবী, বা তুমি যে ধর্মে রয়েছো সে ধর্মীয় স্থান, ধর্ম রিলেটেড কোনো বিষয় তুমি ড্রিমে দেখতে পাবে এই সময়। কোনো বন্ধ ঘর, এরকম কারোর থেকে তুমি ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছ, কেউ তোমাকে তাড়া করছে, সে মানুষ হতে পারে, সে পশু পাখি হতে পারে, তাড়া করছে। এবং তোমার যে প্রিয় মানুষটি, তাকে তুমি দেখতে পাবে সে তোমার পাশে রয়েছে, সে যে কোনো দিক দিয়ে হেল্প করছে, এরকম। থার্ড পার্টিকে তুমি ড্রিমে দেখতে পাবে। কোনো হচ্ছে রাস্তা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ, রাস্তা, যানবাহন দেখতে পাবে, নৌকো দেখতে পাবে এই সময়। আর মানে যানবাহনের মধ্যে এটাও কিন্তু পড়ে ফ্রেন্ড, নৌকো দেখতে পাবে, জল দেখতে পাবে এই সময়। আর ডেথের নিউজ, ডেথ রিলেটেড কোনো বিষয়, বা হচ্ছে তুমি নিজের হাতেই, তোমার নিজের হাতেতে মানে অজান্তে কোনো প্রাণীকে হত্যা করে দিয়ে তোমার আফসোস হচ্ছে, এরকম টাইপের কিন্তু সিচুয়েশান তোমার সঙ্গে ঘটতেও পারে। আর ড্রিম দেখতে পাবে। অনেকের ক্ষেত্রে ক্লিনজিং, তুমি নিজে সাফ করছো, জামাকাপড় সাফ করা হচ্ছে, কিংবা কোনো জায়গা পরিষ্কার হচ্ছে, তুমি রাস্তাঘাটে চলতে গেলে কোনো ক্লিনজিংয়ের বিষয় কিছু দেখতে পাচ্ছ। তো এগুলো কিন্তু তোমাকে দেখানো, বোঝানো হচ্ছে যে তোমার সঙ্গে পার্জিং চলছে, ক্লিনজিং চলছে, এবং তোমার নেগেটিভ যে হিডেন ইমোশান রয়েছে সেগুলো সারফেস হচ্ছে, আর সেগুলো ক্লিন হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আজকের রিডিং তোমাদেরকে রেজোনেট করবে। এবং এঞ্জেল নাম্বার কী কী দেখতে পাচ্ছ এই সময়? 8 সংখ্যা সবথেকে বেশি, 9 সংখ্যা মানে 999, 888, 71 মানে জুড়ে দিলে 8 হয়ে যাচ্ছে, এরকম কোনো সংখ্যা, 2, 3টে জুড়লেই 8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং 777 পোর্টাল চলছে, যেহেতু 777 তুমি দেখতে পাবে এই সময়। ইউনিয়নের সাইন প্রচুর দেখতে পাবে। দুটো পাখি প্রেম করছে, পাশাপাশি বসে রয়েছে, একটু সামান্য দূরত্বে বসে রয়েছে। 3টে পাখি, 2টো পাশাপাশি রয়েছে, একজন দূরে রয়েছে, এমন টাইপের দেখতে পাবে। বা কোনো অ্যালোন পাখি একটা দেখতে পাবে, যে অ্যালোন হয়ে রয়েছে, স্যাড হয়ে রয়েছে। কারণ এই ফুল মুনে প্রচুর রয়েছ তোমরা সোল, যারা হচ্ছে অ্যালোন ফিল করাচ্ছে। তোমরাই বেশিরভাগ দেখতে পাবে যে কোনো পাখি একটা বসে রয়েছে, অথচ তোমার মনে হবে যে এই ব্যক্তি অ্যালোন রয়েছে, স্যাড হয়ে রয়েছে, কেউ নেই তার আশপাশে, একা একা। ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছেন যে তুমি এই রকম সিচুয়েশানে নিজেকে রেখেছো, নিজের উপর কাজ করো। ঠিক আছে, সাইনগুলোকে ভালো করে দেখবে। ঠিক আছে, এবার আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। অবশ্যই তোমার প্রিয় মানুষই সব কিছু চাপকে ফ্রি করে দিতে চাইছে, এবং কাউকে ব্যক্তি ছাড়তেও যায় না। কমিউনিকেশান তোমাদের দ্রুত হতে চলেছে ফ্রেন্ড, একটু ওয়েট করে যাও, ব্যক্তি দ্রুত রিটার্ন করে যাবে। কমিউনিকেশান আসতে চলেছে, প্রচুর জনে ফোন মেসেজ, 3Dতে দেখা করার প্ল্যান করছো, ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই ব্যক্তি বারবার তোমার মেসেজ টাইপ করছে, কিন্তু ক্যান্সেল করছে, ফোন করতে চাইছে, ক্যান্সেল করছে, তুমিও চাইছো হয়তো কিছু করার, ক্যান্সেল করে দিচ্ছ। এই জিনিসটা এই সময় কিন্তু চলছে, স্থিরতা নেই এই সময়, স্থিরতা নেই। সংযোগের থেকে বিয়োগটা হচ্ছে বেশি, মানে যোগের থেকে বিয়োগটা হয়ে যাচ্ছে বেশি এই সময়টাতে। কারণ পোর্টালই তোমাকে, এই যে 77 পোর্টাল, আধ্যাত্মিক পোর্টাল, তোমাকে ত্যাগ, বন্ধন মুক্তি, লাইফ থেকে ছেড়ে চলে যাওয়া, ছেড়ে দেওয়া, তুমি নিজের থেকে ছেড়ে দেবে, ত্যাগ হওয়া। এই পোর্টালটার ধরনটাই এমন, বা তার নেচারই এমন যে সম্পর্ক খারাপ মানুষ বেরিয়ে যাবে, সম্পর্ক ভেঙে কেউ বেরিয়ে যেতে পারে, তুমি ত্যাগ করে দেবে, ছেড়ে দেবে, তোমার মধ্যে উদারতা একটা তৈরি হবে, একটা যেন মনে হয় তুমি শান্তিতে রয়েছো, তুমি বন্ধন মুক্তি হয়ে গিয়েছ, ফ্রি রয়েছো, আকাশে উড়ছো, এরকম টাইপে তোমাদেরকে কিন্তু এই ফুল মনে ফিল করিয়েছে। আর এই পুরো পোর্টাল জুড়েও তোমাদেরকে ফিল করাবে। তার জন্য যে চলে যাচ্ছে ছেড়ে দাও, যে আসছে তাকে ধরে রাখো। ঠিক আছে, কারণ এই পোর্টাল তোমাকে অনেক কিছু দেবে, যেটা আগামীতে আরও বেশি কাজে লাগবে। আমরা আগামী বুঝি না ফ্রেন্ড, বাট ইউনিভার্সের ডিসিশানের উপর সবসময় যেন আস্থা রেখো। এবং হচ্ছে এই ব্যক্তি তোমার প্রতি একটা ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল করছে, এবং স্ট্রং একটা ডিসিশান নিতে চলেছে, কিং অফ কাপস। এটাই, এই সব চাপ থেকে ব্যক্তি নিজেকে মুক্তির জন্য, ঝামেলা থেকে মুক্তির জন্য এই ব্যক্তি পুরো ইগনোর করে যাচ্ছে এবং নিজের মতো থাকার চেষ্টা। আর 9 অফ সর্টস, অবশ্যই এই ব্যক্তি প্রচুর কষ্ট পেয়ে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে আমাকে মুক্ত করা হোক। কারণ আজকের দিনে প্রচুর মানসিক চাপে এই ব্যক্তি রয়েছে কার্মিক থার্ড পার্টির জন্য, এবং সেই কারণে তার মনে হচ্ছে তোমার সঙ্গে যোগাযোগ করা খুবই জরুরি,
খুব প্রেম ভালোবাসা নিয়ে ডুবে থাকার মতো নয়, একটা হিল হওয়ার জন্য, তোমার কাছে আসার জন্য, এই চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য তোমার প্রিয় মানুষটির ভাবনা। আমি দেখো ফ্রেন্ড আরও কি মানে তোমার মাইন্ডে কী চলছে আজকের রাতে। তুমি থার্ড পার্টি নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছো আজকাল এবং নিজেকে ব্যালেন্স করতে পারছো না, একটা ডিসব্যালেন্স ফিল করাছে এবং তুমি নিজের উপর আস্থা রাখছো এবং আকাশের দিকে হয় না একটা তাকিয়ে থাকা এরকম, এবং ইউনিয়ন চাইছো যে কোনো উপায়ে, আর ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে অবস্থার পরিবর্তন হোক, এই সম্পর্কের পরিবর্তন আসুক, এবং তুমি মানসিক একটা চাপ ফিল করছো, একটা হেডেক তোমার ফিল হচ্ছে, মাথা ধরে রয়েছে আজকাল, প্রচুর মাথা ধরে রয়েছে, ভালোবাসো প্রচুর এই মানুষটিকে। শেয়ার নয়, যখনই মানুষটি শেয়ারের কথা আসবে মানে মানুষ তো দূরে থাক, তার মাথার একটা চুলও পর্যন্ত শেয়ার করার কল্পনা করতে পারো না, এতটা তুমি ভালোবাসো লাভার্স। আর সেটাই হেডেক দিচ্ছে, প্রচুর হেডেক দিচ্ছে, যে যার একটা মাথার চুল শেয়ার করার মানসিকতা নেই, সেখানে একটা থার্ড পার্টির সঙ্গে তুমি দেখছো, এর থেকে যন্ত্রণাদায়ক আর কিছুই হতে পারে না। এই জিনিসটা তোমাকে প্রচুর হেডেক দিচ্ছে, প্রচুর, আর তার জন্যই তুমি এই মানুষটির কথা যখন ভাবছো সঙ্গে থার্ড পার্টিও চলে আসছে, তুমি না চাইতেও ওই ব্যক্তির প্রতি তোমার ক্ষোভ, রাগ, অভিমান বেড়ে যাচ্ছে। তুমি জানো এই ব্যক্তিরও হারকাত রয়েছে থার্ড পার্টিতে যাওয়ার পেছনে, তারপরও থার্ড পার্টির উপর তোমার ক্ষোভ, আর তোমার মনে হয় যে সব শেষ হয়ে গেছে, সব এরকম দেখার থেকে মানুষটিকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়া উচিত, এই ব্যক্তির কাছ থেকে মুক্তি পাওয়া উচিত। ইউনিভার্স এই মানুষটির প্রতি সব ফিলিংস জিরো করে দিন। মানে মাঝে মাঝে তোমার এরকম মনে হচ্ছে, হেডেক যখন হয়, বিরক্ত যখন হও তুমি এই মানুষটির প্রতি, তখনই তোমার এই রকম ভাবনা চিন্তাগুলো প্রচুর চাপ হতে থাকে যে কবে আমি মুক্তি পাবো এই মানুষটির কাছ থেকে এবং আবার নতুন করে নিজেকে শুরু করবে সেই ছোটোবেলায় যেমন ছিলে, কোনো চাপ, কোনো টেনশান নেই, কোনো মানুষকে নিয়ে ভাবনা নেই, কেউ কিছু করছে না, যে যা করছে ওকে বাই। এই যে একটা মানসিকতা, এটি আমার কেন হচ্ছে না, যত এজ চলে যাচ্ছে, যত বড় হচ্ছে, তত যেন টেনশান বাড়ছে কেন? তুমি মুক্তি চাইছো, বাট মুক্তি আর হতে পারছো না, কারণ এত এনার্জেটিকলিভাবে এই ব্যক্তির প্রতি তোমার কানেকশান ফিল করাচ্ছে ইউনিভার্স, বা তোমার এই ফুল মুনের এনার্জিতে এই মানুষটির প্রতি যে ইমোশান, তোমার একটা যে অ্যাটাচ ফিল করাচ্ছে বা একটা যে টান ফিল করাচ্ছে, এটা থেকে তুমি মুক্তি পাচ্ছ না কোনোভাবে, যে আমি সব ভুলে গেলেও ওই ব্যক্তির কথা ভেবে ভেবেই আমার ওভার থিঙ্কিং চলে আসে। কারণ তুমি খুব ভালো করে জানো এই আনকন্ডিশনাল লাভের সম্পর্কে ঘুরে ফিরে এই মানুষটিকে নিয়েই তুমি স্বপ্ন দেখে যাচ্ছ, এই মানুষটিকে নিয়েই তুমি আশা, আনন্দ, খুশি, এই সব কিছুই নিয়ে তুমি এগিয়েও যেতে চাইছো। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়। এই যে থার্ড পার্টি, যেটা প্রথম থেকে একদম ফ্রেন্ড, এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে প্রচুর মানসিক চাপে রয়েছে এবং সে পূর্ব পরিচিত, আবারও আমি বলছি ফ্রেন্ড, প্রচুর মানসিক চাপে রয়েছে পূর্ব পরিচিত মানুষটিকে নিয়ে। আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে। অবশ্যই এই ব্যক্তি কুইন অফ ওয়ান্স, তোমার জন্য একটা স্ট্রং ডিসিশান নিয়ে তোমার কাছে ফিরতে পারে, এবং সম্পর্কের জন্য কি করতে পারে ব্যক্তি, ফ্যামিলি। নেক্সট অ্যাকশান কি রয়েছে ইউনিভার্স, 2 অফ কাপস। এবার ভ্যালু বুঝতে দাও, যে ভ্যালু বুঝবে তাকে কিছু বলতে হবে না, সে নিজের থেকেই করবে। তোমার কি করা উচিত? ওভার থিঙ্কিং থেকে নিজেকে মুক্ত করো ফ্রেন্ড। তুমি এই ব্যক্তির করণীয়, মানুষটি গুরুত্বপূর্ণ যদি হয়, কিছু হারকাতগুলোকে তুমি মন থেকে সরিয়ে দাও, ঠিক আছে? সব কিছু মানুষ মাইন্ডে নিয়ে এসে, সামনে নিয়ে এসে তিক্ততা বাড়বে বই কমবে না, তার জন্য কিছু জিনিসকে বাদ দিয়ে দিতে হয়। লেসন শিখো, লেট গো করে দাও। কিছু তোমার নিজেরও ভুল রয়েছে, সেগুলোকে সংশোধন করা খুবই উচিত, ঠিক আছে? ওভার থিঙ্কিং করছো এবং সামনের দিকে তুমি দেখছো, এবং এই মানুষটির হারকাতগুলো তোমাকে প্রচুর কষ্ট দিচ্ছে, এগুলোকে তুমি রিমুভ করো, মাইন্ড থেকে হিল করো। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। অবশ্যই আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, ইয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি আজকের দিনে চাপেই রয়েছে, সার্কেল চলছে, কোনো কার্মিক সার্কেল। এবং তোমার প্রিয় মানুষটা ফ্রেন্ড, এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, এই ব্যক্তি কার্মিক সার্কেলে ফেঁসে তো রয়েছে, কষ্টও পাচ্ছে, কিন্তু এই ব্যক্তি কখনো রিভিল করবে না। তুমি আশা করো না যে এই ব্যক্তি সেই কার্মিকের সম্পর্কে কিছু বলবে তোমাকে, কারণ সে হয়তো তাকে
স্পেশাল কিছু ভাবে বা নিজের মতো করে নিজের হয়তো ভাবে, এরকম হতে পারে, যার কারণে তোমার প্রিয় মানুষটি কিন্তু কার্মিকের থেকে দূরে যেতে পারে না বা সে তাকে আলাদাও করতে পারে না, কিন্তু সার্কেলে ফেঁসে আজকে ব্যক্তির ব্যান্ড বাজছে পুরোপুরিভাবে, চাপে রয়েছে এবং তোমার জন্য পজিটিভ ভাবনা চিন্তা, এবং তুমিও নিজের উপর খেয়াল রাখো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।